আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ChatGPT কে SEO এর জন্য ব্যবহার করতে পারি। বর্তমানে ChatGPT সবচেয়ে আলোচিত এবং জনপ্রিয় একটি বিষয় এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI চ্যাটবট ChatGPT এর সাথে আমরা যদি পরিচিত না হই বা একে ব্যবহার না করি তাহলে আমরা আমাদের যে কাজগুলো সেগুলো কিন্তু আরো ইফেক্টিভলি করতে পারবো না। সেজন্যই আমাদের সব কাজের সাথে এখন এই AI বা হচ্ছে যে ChatGPT কে আমাদের ব্যবহার করা শিখতে হবে। তো সেজন্যই আজকে আমরা SEO তে ChatGPT কে কিভাবে ব্যবহার করব সেই বিষয়টি জানবো। তো ভিডিওটি শুরু করব তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আমাদের মূল ভিডিওটি। তো আজকে আমরা যেটা জানবো যে এসইওর জন্য ChatGPT কে ব্যবহার আমরা কিভাবে করতে পারি বা 10টি হ্যাকস আমরা জানবো এসইও হ্যাকস, যেটা আমরা কি করতে পারি ChatGPT কে ব্যবহার করে এসইওর জন্য করতে পারি। তো সেই 10টি হ্যাকস আসলে কি বা সেটা কিভাবে কাজ করে সেটাই এখন আমরা দেখব। তো প্রথমে যেটা সেটা হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমরা কি জানি যে কিওয়ার্ডের ক্ষেত্রে কি হয় যে এসইওর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল সেটা হচ্ছে কিওয়ার্ড, এবং এসইওর মেইন অংশই বলা হয় বা প্রধান অংশ বলা হয় কিওয়ার্ডকে। তো এখন এই চ্যাট জিপিটি আমাদের কি করবে, এই কিওয়ার্ড রিসার্চে আমাদের সাহায্য করবে। তো আমরা যদি চ্যাট জিপিটিতে যাই, চ্যাট জিপিটির ইন্টারফেসটা আমরা এরকম পাবো। এখন চ্যাট জিপিটিতে আসার পরে আমাদের কি করতে হবে, আমরা এখানে কি চাচ্ছি, আমরা চাচ্ছি হচ্ছে যে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। এখন এই যে কিওয়ার্ড রিসার্চ আমরা করব, তো এই জন্য তো আমাদের একটা প্রম্পট লাগবে, তাই না? যে চ্যাট জিপিটিকে আমরা আসলে কি লিখে মানে কমান্ড দেব বা কি লিখে সেখানে সার্চ করব। তো এখানে আপনাদের যেটা করতে হবে, এখানে আমি একটা প্রম্পট রেখেছি আপনাদের জন্য, একটা প্রম্পট আমি রেডি করেছি। সেটা হচ্ছে আপনারা এটা ট্রাই করতে পারেন। সেটা হচ্ছে যে যখন আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন কোনো টপিকের উপরে, তো আপনারা যেটা করবেন যে জেনারেট এ লিস্ট অফ লং টেল কিওয়ার্ডস রিলেটেড টু, এবং এই যে ব্র্যাকেটের মধ্যে যে অংশটা এখানে আপনাদের কিওয়ার্ড দিতে হবে। অর্থাৎ মনে করি আপনার কিওয়ার্ড হতে পারে ডিজিটাল মার্কেটিং অথবা এসইও অথবা কন্টেন্ট মার্কেটিং অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং, যেটাই হোক না কেন আপনার যে কিওয়ার্ড আছে সেটা আপনাকে এখানে দিতে হবে। তো আমি এখন কি করব যে চ্যাট জিপিটিতে আসার জন্য আমি জাস্ট হচ্ছে এই প্রম্পটটা কপি করব। এই প্রম্পটের লিস্ট আপনারা রেখে দিতে পারেন, এটা আপনাদের কাজে লাগবে এবং আপনারা এইভাবে প্রম্পটগুলো চ্যাট জিপিটিতে এন্টার করবেন। আমি এটা কপি করলাম, কপি করার পরে আমি চ্যাট জিপিটিতে আসলাম এবং আসার পরে এখানে এই যে দেখেন, মানে ফর্মুলাটা কি, ফর্মুলাটা ছিল এতটুকু, ব্র্যাকেটের মধ্যে অংশটুকুতে আমাদের কিওয়ার্ড দিতে হবে। তো আমাদের কিওয়ার্ড কি, আমি ধরে নিলাম আমার কিওয়ার্ড হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এটা জাস্ট সাপোজ, মানে জাস্ট দেখার জন্য, মানে দেখানোর জন্য যে কোনো কিওয়ার্ড এখানে হতে পারে আপনাদের নিশের উপরে, আপনাদের বিষয়ের উপরে, যার যেরকম কিওয়ার্ড হতে পারে। কিন্তু যখন আপনি কিওয়ার্ড সার্চ করবেন, মানে কিওয়ার্ড হচ্ছে রিসার্চ করবেন, মানে লং টেল কিওয়ার্ড খুঁজে পেতে চাইলে আপনি কি করবেন, জেনারেট মানে প্রম্পট দেবেন এইভাবে চ্যাট জিপিটিকে যে জেনারেট এ লিস্ট অফ লং টেল কিওয়ার্ডস রিলেটেড টু ডিজিটাল মার্কেটিং। ওকে, তারপরে যেটা করতে হবে জাস্ট এন্টার প্রেস করবেন অথবা এইখানে হিট করলে হবে আইকনে। তো আমি এটাতে হিট করলাম, হিট করার পরে এখন আমাকে সার্চ রেজাল্ট দেখাচ্ছে, মানে দেখাবে একটু কিছুক্ষণের মধ্যেই চ্যাট জিপিটি আমাকে রেজাল্ট দিয়ে দেবে। এই যে চ্যাট জিপিটি আমাকে কি দিচ্ছে, যে কিওয়ার্ডের ডিটেলস গুলো কিন্তু এখানে চ্যাট জিপিটি আমাকে দিয়ে দিচ্ছে। খেয়াল করি আমরা, এই যে অনেক ডিটেলস কিন্তু চলে আসছে। আমাদের এই যে লং টেল কিওয়ার্ড গুলো এখানে চলে এসেছে, আমাদের সার্চ ইন্টেন্টও দেখাচ্ছে, টাইটেল দেখাচ্ছে, মানে এই কিওয়ার্ডের কি টাইটেল হবে, মেটা ডেসক্রিপশন সবই এখানে দেখাচ্ছে। এটা আরো লিখতে থাকবে। আমি স্টপ জেনারেটিং এ ক্লিক করলাম, তো এটা বন্ধ হয়ে গেল। অর্থাৎ বিষয়টা হচ্ছে যে আমি যখনই তাকে কমান্ড দিলাম যে আমার কি লাগবে, লং টেল কিওয়ার্ড লাগবে অমুক বিষয়ের উপরে, তাই না? তখন চ্যাট জিপিটি আমাকে কি করলো, যখন আমি সার্চ করলাম এরকম একটা লিস্ট দিয়ে দিল, এখানে আমার লং টেল কিওয়ার্ড গুলো রয়েছে,
এখানে কিওয়ার্ডে ক্লাস্টার দেখাচ্ছে, এখানে সার্চ ইন্টেন্ট দেখাচ্ছে, টাইটেল দেখাচ্ছে, এই কিওয়ার্ডের টাইটেল কি হবে সেটা দেখাচ্ছে, এবং মেটা ডেসক্রিপশন কি হবে সেটাও আমাকে কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। তো এইভাবে আপনাদের কি করতে হবে, কিওয়ার্ড রিসার্চের কাজটি করতে হবে। এরপরে আমরা দ্বিতীয় প্রম্পট দেখব, সেটা হচ্ছে যে ক্লাস্টার কিওয়ার্ড আমরা খুঁজে বের করতে পারি চ্যাট জিপিটি কি দিয়ে। তো ক্লাস্টার কিওয়ার্ড আমরা কিভাবে বের করব, সেজন্য একটা প্রম্পট লাগবে আমাদের। সেই প্রম্পট হচ্ছে জেনারেট এ ক্লাস্টার অফ এসইও কিওয়ার্ডস রিলেটেড টু, তারপর আমাদের কিওয়ার্ড। অর্থাৎ এখন আমরা কি করব, আমাদের যে ক্লাস্টার কিওয়ার্ড খুঁজে বের করার জন্য আমাদের এতটুকু কপি করতে হবে। আমরা এতটুকু কপি করব, কপি করে এখানে চলে আসবো, মানে চ্যাট জিপিটিতে এসে আমরা এটা পেস্ট করব, এবং এখানে কি করতে হবে যে আমাদের কিওয়ার্ড দিতে হবে, জেনারেট এ ক্লাস্টার অফ এসইও কিওয়ার্ডস রিলেটেড টু। তো এখানে আমরা আমাদের হচ্ছে যে কিওয়ার্ডটা দিলাম, সাপোজ হচ্ছে যে কন্টেন্ট মার্কেটিং, দিয়ে আমি হচ্ছে এটাকে মানে সার্চ করলাম, মানে কমান্ডে দিলাম। তো এই যে এখন এখানে লিখছে, চ্যাট জিপিটি কিন্তু লিখছে। তাহলে এখন চ্যাট জিপিটি আমাকে কি দিচ্ছে, আমাকে কিন্তু কিওয়ার্ডে ক্লাস্টারগুলো দিয়ে দিচ্ছে, তাই না? আমি সার্চ করেছিলাম কি ক্লাস্টার কিওয়ার্ড খুঁজেছিলাম, চ্যাট জিপিটি আমাকে সেটাই কিন্তু এখানে দিচ্ছে, এই যে কিওয়ার্ডগুলো আমাকে দিচ্ছে। এখানে এটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এইভাবে কি করতে হবে, আমাদের যে প্রম্পটসগুলো রয়েছে, যে এসইওর জন্য আমরা চ্যাট জিপিটিকে যেভাবে ব্যবহার করতে পারি, বাকি প্রম্পটসগুলো সম্পর্কে আমি বলি এখন। সেটা হচ্ছে যে তৃতীয় প্রম্পট আমাদের হবে জেনারেট কোশ্চেনস ফর অ্যান এফএকিউ সেকশনস অ্যাট দ্য এন্ড অফ এ ব্লগ পোস্ট। এখানে আমরা কি প্রম্পট ইউজ করতে পারি, জেনারেট এ লিস্ট অফ, এখানে হচ্ছে যে আমাদের যে বিষয়টি লিস্ট অফ, মানে যে বিষয়টা সেটা দিতে হবে, পপুলার কোশ্চেনস রিলেটেড টু, আমাদের হচ্ছে যে কিওয়ার্ড সেটা, দ্যাট আর রিলেভেন্ট ফর অ্যান অডিয়েন্স রিডিং অ্যাবাউট পোস্ট টপিক। আমাদের কি ছিল, কিওয়ার্ড ছিল কিছু, এবং পোস্টের কিছু টপিক ছিল, তাই না? সেই পোস্টের টপিক এখানে লিখে দিতে হবে। তো এই প্রম্পট যদি ফলো করেন তাহলে কি পাবেন, যে এফএকিউ সেকশনের জন্য প্রশ্ন আমাদের রেডি করে দেবে হচ্ছে চ্যাট জিপিটি, যেটা আমাদের এসইওতে অনেক সাহায্য করবে। অর্থাৎ একটা ব্লগ পোস্টের শেষে কিন্তু অনেক এফএকিউ থাকে। এছাড়া আমরা কি করতে পারি, জেনারেট টাইটেল জেনারেট করতে পারি। তো যে কোনো ধরনের টাইটেল বা ব্লগ পোস্ট বা যাই হোক না কেন, জেনারেট করার জন্য যে প্রম্পট দিতে হবে, জেনারেট 3 ইউনিক টাইটেলস উইথ এ ম্যাক্সিমাম অফ 60 ক্যারেক্টার্স ফর এ ব্লগ পোস্ট অ্যাবাউট, ব্র্যাকেটে যেটা দিতে হবে ইউর আর্টিকেল সামারি, ছোট্ট একটা সামারি, অ্যান্ড ইনক্লুড ব্র্যাকেটে কিছু কিওয়ার্ড আমরা দিতে পারি। এই প্রম্পটটা আমরা এখানে ফলো করতে পারি। নেক্সট আমরা যেটা দেখবো, জেনারেট ব্লগ আউটলাইন। আমরা যে কোনো ধরনের ব্লগ আউটলাইন চ্যাট জিপিটি থেকে পেতে পারি, অর্থাৎ এরকম যে চ্যাট জিপিটি রয়েছে সেখান থেকে আমরা এটি কিন্তু পেতে পারি। তো সেই জন্য আমাদের যেটা করতে হবে, যে আমরা প্রম্পটে দিতে পারি রাইট এ ব্লগ পোস্ট আউটলাইন অ্যাবাউট, মানে আমাদের যে টপিকটা থাকবে, যদি ডিজিটাল মার্কেটিং হয় এখানে ডিজিটাল মার্কেটিং উইথ দ্য ফোকাস কিওয়ার্ড, এখানে ফোকাস কিওয়ার্ডটা দিতে হবে। এবং ফোকাস কিওয়ার্ড ক্ষেত্রে আমরা যদি চ্যাট জিপিটিকে বলি রাইট ফোকাস কিওয়ার্ড অফ ডিজিটাল মার্কেটিং, তাহলে আমরা চ্যাট জিপিটি থেকে কিন্তু বিভিন্ন ধরনের ফোকাস কিওয়ার্ড পেয়ে যাব। বিভিন্ন ফোকাস কিওয়ার্ড পেয়ে সেখান থেকে আমাদের এই ফোকাস কিওয়ার্ডগুলো আমরা ব্যবহার করতে পারবো। এরপরে আমরা যেটা মানে করতে পারি সেটা হচ্ছে ফাইন্ড টপিক্যাল গ্যাপস ইন ইউর আউটলাইন। আমাদের যে আউটলাইনটা থাকবে সেখানে যে গ্যাপ থাকে সেটা আমরা খুঁজে বের করতে পারি। যেমন আমাদের যে আউটলাইনটা রয়েছে সেখানে আমরা কি প্রম্পটে দিতে পারি, যে ফাইন্ড টপিক্যাল গ্যাপস ইন দ্য ফলোয়িং আউটলাইন, ইউর আউটলাইন, আমার যে আউটলাইনটা থাকবে সেটা এখানে দিতে হবে। ইন্ট্রো প্যারাগ্রাফ, আমরা কি করতে পারি, যে একটা প্রম্পট দিতে পারি যে ইন্ট্রো প্যারাগ্রাফের জন্য, যে ইন্ট্রো প্যারাগ্রাফ আমাদের কি হবে, রাইট অ্যান ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ ফর এ ব্লগ পোস্ট অ্যাবাউট, আমাদের টপিকটা দিতে হবে যেমন ডিজিটাল মার্কেটিং হয় যদি, সাপোজ ইউজিং দ্য টার্গেট কিওয়ার্ড, এখানে কিছু কিওয়ার্ড, সেই কিওয়ার্ডগুলো আমরা বের করে নিতে পারি, যে ডিজিটাল মার্কেটিং এর জন্য আমাদের কি কিওয়ার্ড রয়েছে, যেটা আমি যে এখানে লিখলাম, এটা লিখে সার্চ করলে আমরা কিন্তু পাবো। তারপর আমরা কি কম মানে পাবো, বা এসের ক্ষেত্রে যেটা আমাদের সাহায্য করবে, গেট ফ্যাক্ট টু সাইট, এখানে আমাদের প্রম্পট হবে provide a list of statistics with reference links for a web page on
টপিক দিতে হবে, অর্থাৎ যে টপিকটা থাকছে। মেটা ডেসক্রিপশন আমরা লিখে নিতে পারি, সেজন্য এই প্রম্পট ব্যবহার করতে হবে। এবং এরপরে ফাইন্ড ওয়েবসাইটস ইন ইউর নিশ ফর লিঙ্ক বিল্ডিং, অর্থাৎ আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের লিঙ্ক বিল্ডিং এর জন্য আমরা কোন কোন ওয়েবসাইটকে ফলো করতে পারি সেগুলো আমরা খুঁজে বের করতে পারি। এই প্রম্পট দিলেই এখানে সেটা চলে আসবে, অর্থাৎ চ্যাট জিপিটি আমাকে কিন্তু সেটা দিয়ে দেবে। তো এইভাবে আপনারা কি করতে পারেন যে এসইওর জন্য চ্যাট জিপিটিকে ব্যবহার করতে পারেন। এবং এই 10টি ছিল হচ্ছে হ্যাকস, যে হ্যাকসগুলো আপনারা যদি আপনারা ব্যবহার করেন আপনাদের এসইওর কাজ অনেক সহজ হয়ে যাবে বা এসইওটা অনেক সহজভাবে করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।